হ্যালো এভরিওয়ান, মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে আমরা বেশ ভালো আছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজ হচ্ছে 5 সেপ্টেম্বর আর আমরা সবাই জানি আজকের দিনটা হচ্ছে শিক্ষক দিবস। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি গিফট প্যাক করে এনেছি আর ছেলে যাবে স্কুলে। আর এই ব্লগটা হচ্ছে গতকালকে রাত্রিবেলার। তো সন্ধ্যা পরে আমি গিয়েছিলাম লাইব্রেরিতে, ওর একটা প্রজেক্ট বাকি ছিল, তো প্রজেক্টের জন্য ক্লে আনতে হয়েছে। আর আজকে না নতুন কিছু আমি বানাবো, আর আমার জীবনের প্রথমবার এটা বানাবো। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি কোনোদিন ক্লে দিয়ে কিছু বানাই নাই, এমনি কাগজে প্রজেক্ট করে দিয়েছি, কিন্তু আমি ক্লে দিয়ে কিছু করি নাই। তো জীবনের প্রত্যেকটা দিন কিছু নিলে কিছু আমরা নতুন শিখি। তো দেখতেই পাচ্ছি এখানে আমি ক্লে নিয়েছি, আর আমি ইউটিউবে দেখেছি ক্লে দিয়ে মানে কীরকম বানাতে হয়। তো আমি ফার্স্ট টাইম চেষ্টা করেছি, আর মোটামুটি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কি বানিয়েছি। তো বন্ধুরা, আমি এদিকে ক্লে দিয়ে আমার প্রজেক্টটা বানাতে থাকি, তো ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা কথা কি জানো তো বন্ধুরা, জীবনের শেখার শেষ নেই। তুমি বুড়ো হয়ে যাও, বুড়ো হলেও তোমাকে মানে শেখার বাকি থেকেই যায়। যেটা দেখো, আমরা ছোটবেলায় এরকম কিছু বানাই নাই, বানালেও আমরা মাটি দিয়ে বানাতাম। এই ডোরেমন বানাই নেই, অন্য কিছু বানিয়েছি। তো এবার আমাকে ছেলের প্রজেক্টের জন্য মানে দেখতেই পাচ্ছ আমি ডোরেমনটা বানিয়েছি ক্লে দিয়ে। আর কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তারপরে বন্ধুরা, আজকের সকালবেলা ব্লগ শুরু করেছিলাম। তো গতকালকের ব্লগটা একদমই ছোট ছিল, করেছি অনেক টাইম লেগেছে কাজটা করতে, তা আমি পুরোটা দেখাতে পারি না, স্কিপ করতে হয়েছে। দুজনেই আমার পাশে বসেছিল। তো তারপরে সকাল থেকে ভাবলাম ব্লগটা শুরু করে দেই। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালবেলা তো বুঝতে পারছো, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি কাজে লেগেছি। আর ও না গতকালকে রাত্রে আমাকে বলেছে, মা আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দেবে, আমি কালকে গিয়ে স্কুলের ক্লাসরুমটা সাজাবো আমাদের। তো ওরা প্ল্যান করেছে, ওরা ক্লাস 1-এ পড়ে, কিন্তু ওরা কি প্ল্যান করেছে জানো তো বন্ধুরা? তো ওরা একজন আরেকজনকে বলে দিয়েছে তুমি এটা নিয়ে আসবে, আমি ওইটা নিয়ে আসবো। তো ও আমাকে বলছিল, মা আমাকে কেচিটা দেবে, আমরা ওইখানে গিয়ে গ্লুটা দেবে, অনেকটা কাজ আছে। তো আমি এগুলা দেই নাই, গ্লুটা দিয়েছি, বাকি কেচি দেই নাই, ভয় লাগছিল ওকে কেচি দিতে, কোনো কিছু যদি হয়ে যায়। তো টিচার্স ডে বড় হলে ওরা সুন্দর করে বানাবে। তাও আজকে স্কুল থেকে এসে আমাকে বলেছে, মা এত সুন্দর হয়েছে কি বলবো তোমাকে, তুমি দেখলেই বুঝতে পারতে। তো ওরা বেলুন দিয়ে নাকি ক্লাসরুমটা সাজিয়েছে। তারপরে আমি বানিয়ে দিয়েছিলাম, ও হ্যাঁ তোমাদের সাথে ওইটা আমি শেয়ার করি, গুলদস্তা একটা কাগজ দিয়ে বানিয়ে দিয়েছিলাম কালারিং পেপার দিয়ে। তো ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, অনেক রাত্রি হয়ে গিয়েছিল ওইটা বানাতে গিয়ে। তারপরে আমি আর ভিডিও করাটা ভুলে গিয়েছি। সকালবেলা ওকে আমি তাড়াহুড়োর মধ্যে দিয়েছি, তো তার জন্য আর দেখাতে পারি না, কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। তো ও গুলদস্তা একটা কাগজ দিয়ে মানে কালারিং পেপার দিয়ে বানিয়ে দিয়েছিলাম, তো ওইটাও স্যার বলেছে খুব সুন্দর হয়েছে। আর ওরা না ওরার মনের মতো করে ক্লাসরুমটা সাজিয়েছে। এত ছোট বাচ্চারা যে এত সুন্দর করে সাজিয়েছে, আমাকে তখনও বলছিল, মা তুমি যদি দেখতে তুমি খুব খুশি হতে, এত সুন্দর করে সারপ্রাইজ দিয়েছে স্যার ম্যাম ওরাকে। ওর কথাগুলো শুনে না খুব ভালো লাগছিল, আমারও মনে পড়ে গিয়েছিল আমার স্কুল লাইফের কথা। যখন মানে এলপি স্কুল থেকে মনে আছে যে অনেকগুলা ফুল নিয়ে যেতাম
গিয়ে টেবিলটা প্রথমে সাজাতাম, তারপরে ফুল দিয়ে অনেকে মালা নিয়ে আসতো, তো এরকম করে বানাতাম। আর মিষ্টি, বুন্দিয়া লাড্ডু হোক, মিষ্টি হোক, স্যারের জন্য একটা প্যাকেট আলাদা নিয়ে আসতাম। ওই দিনটাতে না মানে বড় ক্লাসের ছাত্ররা এসে ছোট ক্লাসে পড়াতো, আমরাও যখন বড় ক্লাসে উঠেছিলাম আমরাও গিয়েছি এরকম। আর বেশ ভালো লাগতো, বেশ আনন্দ লাগতো। ওর যেরকম মানে মনে একটা ফুর্তি ভাব এসেছে গতকালকে থেকে, আমাদেরও সেম হতো, তাই না বন্ধুরা? আমরা প্রত্যেকে আমাদের জীবনে যতটুকু শিক্ষা অর্জন করেছি, প্রথম হচ্ছেন মা বাবা, তারপরে হচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ওনাদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি। আমরা কোনোদিনও ওনাদের ঋণ শোধ করতে পারবো না। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে আমি ঘরের কাজ কাম সেরে পুজো দিতে চলে এসেছি। আজকে হচ্ছে তো বৃহস্পতিবার, অনেকটা টাইম লাগে পুজো দিতে। তো বন্ধুরা আমি এদিকে পুজো দিই, আর তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এসে দেখলাম ওদের বোতলটা খালি পড়ে আছে, তো ওইটাতে জল ভরে নিলাম। তারপরে 1 কাপ চা খাবো এবার। তো চা বসিয়ে নিয়েছি, এবার গতকালকের দুধ ছিল ওইটার মধ্যেই চা পাতা দিয়ে বানিয়ে নিচ্ছি। তারপরে ও বড় ছেলে স্কুল থেকে চলে আসছিল, আর এবার ওদেরকে আমি চান করাবো। তো চানের জন্য ওদের কাপড় জামা কাপড় রেডি করে রেখে, দেখতেই পাচ্ছ এদিকে আমার ছোট ছেলে না ভীষণ মজা করছে। ওর দাদা ঘরে এসেছিল আর ও ভীষণ খুশি হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ ঘুরো ঘুরো করছে। তারপরে ওদেরকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর একজন আরেকজনকে খুবই আদর করছে। অনেক দিন পরে এত তাড়াতাড়ি স্কুল থেকে এসেছে। এবার ওদের জন্য আমি আম কেটে নিয়েছি, আর আম কেটে ওদেরকে টিভি দেখছে ওরা, ওদেরকে ওইখানেই দিয়ে আসবো, রান্নাঘরে আর নিয়ে আসবো না, কারণ আমাকে তো অনেকটা কাজ করতে হবে, রান্না বান্না সব কিছু বাকি আছে। আর এদিকে দেখতে পাচ্ছ দুজনে মজা করে করে টিভি দেখে দেখে খাচ্ছিল। তো তারপরে আমি ফাইনালি রান্নাঘরে চলে এসেছি। আর এসে আমি, তোমরা তো দেখেছো কলার মোচাটা যে ছুটিয়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে তরকারি রান্না করেছি, আর একটা নিরামিষ সবজি করেছি। তো দেখতেই পাচ্ছ তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার সময় না ভিডিওটা করতে পারিনি, অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর খুব তাড়াহুড়ো ছিল, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, তখন আমিও খেয়ে নিয়েছিলাম, আর ওদেরকে নিয়ে বিছানায় চলে আসছি। তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকুই, তোমরা কমেন্ট করে জানিও আজকের আমার ব্লগটি কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।